তীব্র দাবদাহে পুড়ছে পুরো দেশ। তাপমাত্রা ওঠানামা করছে 38 থেকে 42 ডিগ্রির মধ্যে। এতে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। খাল বিল নদী-নালা শুকিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানি সংকট। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় প্রকৃতি যেন অগ্নিমূর্তি ধারণ করেছে। বেড়েই চলেছে তাপপ্রবাহ। জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। গরম অতিষ্ঠ হয়ে গেছে, কোনোভাবে আমরা বের হতে পারছি না। রাতের সময় কারেন্ট থাকে না, ইনকাম হয়েছে না, বাজার ঘাটে জিনিস দাম বেশি, আর কি করে চলবো। তীব্র রোদে শুকিয়ে গেছে খালবিল নদী নালা। পানি সংকটে দেখা দিয়েছে খরা। হিটস্ট্রোকে মারা গেছে রবজেল আলী নামে এক কৃষক। তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আমার ওখানে পানি নাই, পানি লোক মারা যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। নদী নালা সব শুকা গেছে। কোনো টিউবওয়েলে পানি নাই। যশোরেও বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। শনিবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42.6 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে বাড়ছে ভোগান্তি। গরমে বিশাল কষ্ট হচ্ছে। এখন এই কষ্ট হচ্ছে বলে ছায় দাঁড়ায় রয়েছে, বুঝছেন। এখন পরের গাড়ি নিয়ে চালাচ্ছি, নিজের পরের গাড়ি 250 টাকা ভাড়া, নিজের পেট জন্য কিছু হবে তাও হচ্ছে না। চুয়াডাঙ্গাতেও দাবদাহ অব্যাহত রয়েছে। রোববার বেলা 12টায় তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি মোকাবেলায় জরুরি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। চলমান তাপপ্রবাহের নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যে। কৃষিকাজে মিলছে না দিনমজুর। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। রোদ গরম যতই পড়ুক, আমাদের তো ফ্যান চালাতেই হবে, না চালালে তো আর আমাদের সংসারে চলবে না। রোদ গরমে যারা জোন নিচ্ছে, জোনে কাজ করতে আসছে না, 9টার পরের থেকে তাদের সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্য আবার হাজিরাও বেশি চাচ্ছে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে, এর জন্য নির্মাণ শ্রমিকরা কাজে যাচ্ছে না। তীব্র গরমে চট্টগ্রামে বাড়ছে নানা রোগবালাই। গরমে কাহিল শিশু ও বয়স্করা। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।